নমস্কার বন্ধুরা, আমি মশলা মন্ত্র থেকে কুম। আমি আবার আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেছি। সেটা কী করে করছি সেটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। দেখো, আজকের এখানে আমি ভেটকি নিয়ে নিয়েছি। এবার সেটা কি আমি এখন একটু লেবু আর নুন দিয়ে প্রথমে কিছুক্ষণ একটু রেখে দেবো 20 মিনিটের জন্য। এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে আমি যে মশলাটা করব সেই মশলাটা নিয়ে নিচ্ছি। প্রথমে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। দু চামচের মতন সাদা সর্ষে নিলাম, তার সঙ্গে একটু কালো সর্ষে মিশিয়ে দেবো। এটা আর একটু পোস্ত নিয়ে নেব। এবার এগুলো একটু জল দিয়ে ধুয়ে নেব। এখানে একটু কাজু দিয়ে দেবো, অল্প একটু নারকেল কোড়া। ঝালটা যে যেরকম খাবে বুঝে দেবে। এখানে পুরোটাই কাঁচা লঙ্কার ঝাল হবে, কোনো লঙ্কা গুঁড়ো কিছুই অ্যাড হবে না। এবার এখানে আস্তে আস্তে এটাকে ঢেলে দেব। এবার এটা পেস্ট করে নেব। আমার পেস্টটা যেটা আমরা করেছিলাম হয়ে গেছে। মাছটার মধ্যে যে মশলাটা আমরা পেস্ট করে রেখে দিয়েছি এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। যেহেতু পাতুরি সেই জন্য একটু কাঁচা সর্ষের তেল, সর্ষের গন্ধ এগুলো একটু বেশি ভালো লাগে। একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ, একটু নুন লাগবে। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে 8 ঘন্টার মতো এটাকে রাখতেই হবে। আমি কলা পাতাগুলো ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম। সাইজ মতন কেটে নিতে হবে এরকম করে। কলা পাতাগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এইভাবে সব কলা পাতাগুলোর মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিতে হবে। এখন গ্যাসের মধ্যে ঠিক এইভাবে আমরা একটু পাতাগুলোকে ছেঁকে নেব। এবারে এই সেঁকে রাখা কলা পাতাগুলোর মধ্যে ম্যারিনেশন করা মাছগুলো 1 পিস করে এরকম দিয়ে দেবো। একটু ধনে পাতা দিয়ে দিলাম। এইভাবে উল্টে উল্টে রাখতে হবে। আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবারে আমি এখানে অল্প একটু তেল দিয়ে দেবো। যে কোনো তেলই ইউজ করতে পারো, সে সাদা তেল আর সর্ষে তেলও। এবারে একটা করে
গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব হাই ফ্লেম দিলে হবে না, তাহলে একদমই তাড়াতাড়ি কলা পাতাগুলো পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে। ওই জন্য আমি একদম মিডিয়ামে দিচ্ছি, ওকে আস্তে আস্তে ভাপে এটা পুরো ভেতর থেকে একদম বয়েল হয়ে যায়। এটা এইভাবে উল্টে দিতে হবে। আদাগুলো একটুখানি চেপে চেপে দিলে ওটা কিন্তু কিছুই হবে না, খুলবেও না। বন্ধুরা, আমার কলা পাতার ভেটকির পাতুরি রেডি, আমি সার্ভ করে দিয়েছি। এবার শুধু গরম ভাতের অপেক্ষায়। দেখো যেমন দেখতে হয়েছে, যা গন্ধ বেরোচ্ছে, তেমনি কিন্তু খেতেও ফাটাফাটি হয়েছে। আর এরকম পাতুরি হলে আর মনে হয় না ভাতের সঙ্গে আর কিছু দরকার আছে। এই পাতুরি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর যারা জানতে না এতদিন কীভাবে পাতুরি করতে হয় বা পাতায়, তো তারা চটজলদি আমার এই রেসিপি দেখে একবার যে কোনো মাছ দিয়ে তোমরা ট্রাই করতে পারো। পাতুরির প্রসেস এইভাবে করে খেয়ে দেখে নাও, দেখবে একবার ঘরে খেলে আর তোমাদের বাড়ি থেকে কিনে খেতে ইচ্ছা হবে না, নিজেরাই বারবার ঘরে করে তৈরি করে খেতে পারবে। আর যে কোনো জিনিসেরই যদি তার কনসিস্টেন্সিটা ঠিক রাখো, তাহলে জানবে তার টেস্টটাও পারফেক্ট একদম হবে। যারা ফেসবুক থেকে দেখছো, তাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ তারা একটা লাইক করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আবারই এরকম একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হব নেক্সট ভিডিওয়ে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।